আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে দেশ বিদেশের সংবাদ শিরোনাম। ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া। ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি বাংলাদেশিরা। শুক্রবার ১৫ আগস্ট মালয়েশিয়ার সব কয়টি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যমগুলো বলছেন, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা AKPS বিমানবন্দর KLI এর টার্মিনাল এ রাত ১টা থেকে সকাল ৭:৩০ পর্যন্ত অভিযান চালায়। এই সময় ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন সংস্থার কর্মকর্তারা, যার মধ্যে ৯৮ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেনি। পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেওয়া হয়। AKPS এর এক বিবৃতিতে বলা হয়, যাদের আটকে দেওয়া হয়েছে তারা ঢাকা বাংলাদেশ থেকে একটি ভোরের ফ্লাইটে এসেছেন। দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসেন। ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেছে সংস্থাটি। তারা বলছেন, যাদের আটকে দেওয়া হয়েছে তারা পর্যটন ভিসায় এসে খুব সম্ভবত মালয়েশিয়ায় প্রবেশ করে ভিসার অপব্যবহার করত। তাদের অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা ছিল। সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা শক্তিশালীকরণে এই অভিযান চালানো হয়েছে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে সংস্থাটি বিবৃতি জানিয়েছেন। উল্লেখ্য, গত ১২-১৩ আগস্ট প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ২০৪ বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।